বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ, পুরো ডিটেলস দেওয়া আছে। আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। আই এম সরি স্যার, প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার, প্লিজ যা বলবেন আমি তাই করবো স্যার। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার। পারিয়া, রাইট? জি স্যার। সেট লোন কলোনি স্যার, আমি রিহান। পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে, ঠিক আছে? আমার আসল নাম যদি চলে আসে প্রবলেম হতে পারে। একটা কথা জিজ্ঞেস করি, বলুন। আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দেবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। তো 10 লক্ষ টাকা দিতে আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। আপাতত 10 লক্ষ টাকা হলে সেদিনের জন্য হয়তো বা ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে, তারপর তার আছে। আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে যে আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে, আমি বিয়েটা করতে চাই না। এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলি প্রেশার থেকে বাঁচা যায়। আমার পত্রিকাতে তো এমন দেওয়া ছিল 10 লক্ষ টাকা। আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক, 12 বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। আমার হাতে সময় একটু কম, যদি রাজি থাক তাহলে বলুন আপনি রাজি। আসলে পারবো না, ফুল যারা চলে এসছি। হ্যাঁ বেবি, না এমন মেয়ে তো খুঁজেই পাচ্ছি না আমি। বেশি খারাপ করতেছে। আমি মনে হয় বাঁচবো না রে মা, তো দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কি বলতেছো? পাল্টা কথা বলা বন্ধ করো, তোমাকে বাঁচতে হবে। আমি অনেক দিন বাঁচবো, তুমি না থাকলে আমাদেরকে কে দেখবে বলো মা? ফাইজা কোথায়? কোচিং থেকে এখনো আসে নাই নাকি? হ্যাঁ চলে আসছে। মা কি অবস্থা, বমি হয়েছে? কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন? ফ্রেন্ডের বাড়িতে ছিল, সবাই একটু ধরে বেঁধে নিয়ে। ব্যাগের মধ্যে কি? আপু জানি না রে, রাস্তায় পা বেঁধে পড়ে গেছি। পর আশেপাশে কাউকে দেখলাম না, দেখলাম একটু ভারী, ভাবলাম খুলে দেখ না। অনেক টাকা তো এখানে। 8 টাকা উঠে আনছি আমি। খুব খারাপ হয়েছে কাজটা। আমার মনে হয় টাকাটা আমাদেরই, অন্য কেউ তো পেতে পারতো বল। থানায় কমপ্লেন করতে হবে। আপু আমি তো চুরি করি না, এটা মায়ের চিকিৎসা হয়ে যাবে আপু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, মাত্রই আসছি বাসায়। থ্যাংক ইউ। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আবার কবে আসবো? তুমি যেদিন ডাকবে দিন এসে আমি নিজেকে বিলিয়ে দেবো তোমার জন্য। আম্মা যান 3 মাস এবার আটকেছেন, ভাড়াটা দেন। দিয়ে দিব। ওইখান থেকে দিয়ে দে, লোকের কথা শুনতে কি ভালো লাগে? স্যার, আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকে করব। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার, প্লিজ যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা। প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডক্টর বলে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে, তখন দেরি হয়ে যাবে। অলরাইট, ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেল। সো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, এন্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাই। বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই। আমার বাবা মার এতিমদের প্রতি একটা অন্যরকম সিম্প্যাথি আছে। সো কিভাবে ওয়ার্ক করবে? স্যার একটা কথা জিজ্ঞেস করতাম যদি কিছু মনে না করেন। কে? আপনি আপনার বাবা মায়ের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করলেই তো হতো। আমি যদি আমার বাবা মার পছন্দের বিয়ে করে ফেলি সেটা তো আসল বিয়ে হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ড যখন দেশে ব্যাক করবে আমি আমার ওয়াইফকে কি বলবো? গার্লফ্রেন্ড চলে আসছে, এখন আমাকে ছেড়ে দাও, আমার কথা মতো আমাকে ছেড়ে দেবে। দেখেন এটাই তো প্ল্যান। আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে, কিছুদিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে এই বিয়েটা ওয়ার্ক করছে, ঝগড়া হচ্ছে, চলে আমরা ডিভোর্স নিয়ে নিবো। বুঝতে পেরেছেন? উঠুন। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমাদের কি কখনো বিয়ে হবে? কখনো এই সম্পর্কের নাম হবে? সেটা পরেই দেখা যাবে। হ্যালো, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুই খাও। হ্যাঁ স্যার। ফারিয়া, আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। স্যার এখন মানে এখন তো অনেক লেট হয়ে গেছে না, হয়ে গেছে তো বাসা থেকে বের হওয়াটা একটু। আপনার সাথে কালকে সকালে দেখা করি স্যার। ফারিয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না, যেটা বলেছি সেটা করুন। সরি স্যার, কিন্তু না প্লিজ, আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছেন, আপনি যদি না চান তাহলে আমি এটা ক্যান্সেল করে দেই। না 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 স্যার, স্যার প্লিজ
এটা করবেন না স্যার। স্যার এক্ষুনি আসছি। আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। ফাইজা, জি আপু। আমি একটু ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি। চলে আসবো আবার। মাকে একটু দেখে রাখ, হ্যাঁ? কাজ পাশ থেকে যাবে না। আচ্ছা আপু, সমস্যা নাই। কিন্তু কিছু হয়েছে? কিছু হয় না, মানে এমনি একটু কাজ আছে। থাক, আচ্ছা আপু। কিছু হয়েছে? কিছু হয়নি মা। এখানে রাখলে হবে। সামনে ফারিয়া, এখন থেকে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার। টেনশনের কিছু নেই, আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। স্যার, আপনার কন্ট্রাক্টে যে টাকাটা বলা ছিল এটা কন্ট্রাক্টের বাইরে, বিকজ আজকের দিনে রোড এন্ড এভরিথিং তো প্ল্যানে ছিল না। স্যার ইটস ওকে। Take it. কাজটা কি ঠিক করলা? ইলার বাবাকে কথা দেওয়ার আগে রিহানের সাথে একটু কথা বলা দরকার ছিল না? সে সবকিছু নিয়ে রিহানের সাথে কথা বলতে হবে, আমরা ডিসিশন নিতে পারি না। পরিস্থিতি বাবা, আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে এসব মানে কি? তুই তো খুব ভালো করে জানো আমি বিয়ে করতে চাই না, দেখ আমার পছন্দ না। শোন না, আমরা আসলে চাই তোর বিয়েটা হোক, তোর বিয়েতেই চাচ্ছি, আর কিছু না। মানে তোর কি কাউকে পছন্দ আছে আমাকে বল, আমি তো তোর মা, সব ম্যানেজ করে ফেলবো। ডোনা, ছেলেকে আর লাই দিও না, তাকে পরিষ্কার করে বলে দাও মাসের মধ্যে ইলার সাথে তার বাগদান হোক, সময় সুযোগ বুঝে বিয়ে। ও ইলাকে পছন্দ করে না। তুই ভালোবাসি। ভালোবাসো? জি। ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। স্যার, সরি স্যার। 25 মিনিট লেট। রাস্তা কি ক্যারাম খেলছিলে তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই থাকতে পারে, বাট আমার কাছে আছে। সরি স্যার, আমি এক্সট্রিমলি সরি। আর হবে না, তেই হবে না। ভাই আই এম সরি। সরি, আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই, টেনশনে আছি। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাব, পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। তারা যদি বুঝে ফেলে কোনোভাবে কি হবে, কোনো আইডিয়া আছে তো? হ্যাঁ জি স্যার। দেখো, আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। জি স্যার। তারা কিন্তু জানো তুমি এতিম। ওকে স্যার। কথায় কথায় আবার স্যার স্যার কেন করবো? বাসায় কিন্তু একই করবা। সরি স্যার। পারিয়া, ইউর আনপ্রেডিক্টেবল। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? একা একা বিয়ে করে ফেলছি? না না মা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। বাবা, কি নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, ও এতিমখানায় বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল, আমি তোমাদের কারো বলিনি। ওর গ্রাজুয়েশন 1 বছর বাকি আছে, তারপর তোমাদেরকে জানিয়ে দেন বিয়ের থেকে। আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা ভালো হয়। জি, আসলে ভালোবেসেছেন আমাকে পরিমের মতো। আর তুমি বসো না, আই বয়, আমি একটু মিষ্টির ব্যবস্থা করি। মিনিট, আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? দেখো, তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি, তো ফারিয়া এখন স্টুডেন্ট, ওর গ্রাজুয়েশন শেষে তার 1 বছর লাগবে। তার আগ পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করবো। 1 বছর পরে ওদের মতো করে ধুমধাম করে করবো, ঠিক আছে? সেসব পরে দেখা যাবে। তুমি ওদের সাথে কথা বলো। মা বসো। তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকবো, সিঙ্গাপুর পছন্দ হলো কেন? তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না, আমার ওরকম কিছু নাই। ও যেখানে যেতে চাইবে। আই শোনো, তুমি তোমার বন্ধুকে বলে রেহানের 1 মাসের ছুটির ব্যবস্থা করে দাও। ওই 1 মাস কিভাবে থাকবে টিকিট ফেয়ার লাগবে সব গোছায় দিবা। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে বলো আমাকে ডেটটা জানাতে, আমি ব্যবস্থা করবো। রিহানকে বলবা ডেটটা জানাতে, বাবা জানতে চেয়েছে। ফোনটা ধরে মা। হ্যাঁ বল। কি হয়েছে? কি হয়েছে? কোনো সমস্যা? আমার তো যেতে হবে। কোথায়? আমাকে এতিমখানা যেতে হবে। আমাকে যে মানুষ করছে আমার মা, উনি অসুস্থ, অনেক হার্ট অ্যাটাক। ঠিক আছে, তাহলে আমরাও যাচ্ছি তোমার সাথে। না না না, আপনাদের যেতে হবে না। রিহান কোথায়? রিহান তো রুমে। ফারিয়া, আমি খুবই সরি, এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। তোমার লসের তেমন ক্ষতি করো না। আমার না
ভেতরে একটা গিল্ট কাজ করে। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে সেদিন হয়তো আন্টির পাশে আম সরি। না না, আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না। আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো, আমাদেরকে রেখে চলে যাবো, জানা বলছি আপনার এখানে কোনো দোষ নেই। তারপর আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? আমি জানি, আমি বললেই কি আর না বললেই কি, মনটা একটু খারাপ। মারে আপন মানুষ চলে গেলে সেই জায়গাটা পূরণ হয় না, সেটা পূরণ হওয়ারও না। আমি জানি খুব বেশি কষ্ট হচ্ছে। একটা কাজ কর না, ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি অনেক ভালো মা, আমি অনেক লাকি মা হিসেবে পেয়েছি। ধুর পাগল, আমি তো মা। মায়ের কথা অনেক মনে পড়ে আমার, আপনার কাছে অনেক শান্তি। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়া করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। ও আরেকটা কথা ইম্পর্টেন্ট, এটা অবশ্য আমার আগে দেওয়ার কথা ছিল, আমার দেয়া হয়নি। এগুলো কি? আপনার টাকা, টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। আমি তাতে কি করবো বলুন? আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না, এটা ওর কাজে লাগবে। প্লিজ কিপ। আমি আমার নিজের এবং আমার বোনের খেয়াল রাখতে যথেষ্ট পারবো আমি। তারপর আপনাকে ধন্যবাদ। একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। আপনি কি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য না জান? আপনি মানুষ হিসেবে অসম্ভব চেপে অল্পতেই রেগে যান, ঠুটহাট রাগ করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে, কিন্তু আপনার মনটা ভালো। আপনাকে কাছ থেকে যদি না দেখে তাহলে বুঝতে পারবেন তো মানুষটা ভালো, কেয়ারিং, রেসপন্সিবল। মানুষকে কি বিয়ে করা যায়? কেন না? অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না, আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? নিশ্চয়ই যাবে। আপনি আমার মার অনেক খেয়াল রাখেন, কারণ ওই মানুষটাই এমন। আমার কত খেয়াল রাখেন উনি। বাবার অনেক যত্ন করেন। উনি তো আমার বন্ধু। থেকে যান ওনাদের সাথে। সেটা কি হয়? ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করব, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। এখন আমি জানি আপনি গত অনেকগুলো মাস কষ্টে ছিলেন, ওই মানুষটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আপনি এই কষ্টটা ডিজার্ভ করেন না। আমি বিয়ে করব, তার জন্য তো এগ্রিমেন্ট তো দরকার। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ, যে অনেক চেঁচামেচি, এটা করা যাবে না, কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না। দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, যত যাই হোক আলাদা হওয়া যাবে না, ঘর আলাদা করা যাবে না। মিউচুয়ালি দুজনকে বুঝতে হবে।